আমাদের একদম শেষ পর্যায়ে প্রস্তুতি চলছে। আর এটা আমাদের সেই বিয়ের সময়ের ছবি, জানো তো, বিয়ের সমস্ত অকেশনে ছোট 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 করে কেটে কোলাজ করা ছিল মানে আমি জানো রেনকোট পাচ্ছি না, স্পন্দনের রেনকোট পরেছি। আর রাত্রিবেলাও আজকে কোনো রান্না বান্না নেই, আজকে সৌরভ দাদের বাড়ি থেকে আমাদেরকে রুটি তরকারি পাঠাবে। ভেরি গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। আশা করি সকলেই সুস্থ আছো। আমাদের একদম শেষ পর্যায়ে প্রস্তুতি চলছে। ছবিগুলোকে এখানে নিয়ে আসলাম, ওরা ভালো করে ওই বাবলস টাবলস দিয়ে প্যাক করে নেবে, এক জায়গায় রাখলাম। আর এটা আমাদের সেই বিয়ের সময়ের ছবি, জানো তো, বিয়ের সমস্ত অকেশনে ছোট 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 করে কেটে কোলাজ করা ছিল মানে এটা আমার এক বন্ধু করে দিয়েছিল। সে আর কি প্রথম মানে কাজ টাজ শিখছে এরকম, মানে সেই সময় সে অত ভালো করতে পারতো না, যা পারবি করে দে, একটা সব স্মৃতিগুলো আনাটাই মানে বিশাল চাপ ছিল। এটা কিন্তু কাজ নেই, জানো তো, এটা কিন্তু কাজ ছাড়া। এটা কলকাতা থেকে আনতে গিয়ে কাঁচটা ভেঙে গেছিল, চুরমুর একদম চুরমুর হয়ে গেছে। তো আমরা ঠিক করেছিলে যে আমরা যতদিন রেন্টে ঘুরবো এরকম এটা আর কাজ লাগাবো না, লাগালেই ভেঙে যাবে। এখন ঘড়িতে বেজে গেছে 8:30, ওরা সব চলেও এসেছে, নিচে গেছে একটু চা খেতে। আমি ভাবলাম এই সময় ভিডিওটা শুরু করে দিই। আসার সময় ছিল একটু দেরিতে, কিন্তু ওরা না একেবারে টাইমের আগে চলে এসেছে, 9টা ছিল। ওরা বললো মান্থ এন্ড তো ওদের অনেক রয়েছে, চাপ চলছে, সবাই এখন শিফট করছে না মান্থ এন্ডে। যাক আজকে সারাদিন তো এইসবই দেখানো চলবে, হ্যাপাজাট হবে একটু, তাই না? আমাদের কিন্তু মোটামুটি আমরা সব কিছুই খালি করে ফেলেছি। আর যেগুলো প্রাথমিক পর্যায়ে প্রয়োজন, বাচ্চা নিয়ে থাকলে যেসব জিনিসপত্র লাগে সেগুলো সরিয়েও দিয়েছি। আর এক কুকার খিচুড়ি করে নিয়েছি, এখন একটু খেয়ে নেবো, আর বাদ বাকি 3টে বক্সে ভরে নেবো, তারপরে খেয়ে নেবো। ওরা এসে গেছে তো তাড়াতাড়ি, আমি ওই পুজো দিয়ে কাকিমাদের ঘরে ঠাকুরকে রেখে দিয়েছি। এত তাড়া দিচ্ছে, ওই ঘরের খাট আলমারি খুলতে হবে, একটা খুলেও ফেলেছে। চলো তোমরা ভিডিওটা দেখো। এত তাড়াতাড়ি প্যাকিং হচ্ছে, কোথায় কি প্যাকিং হচ্ছে বুঝতেই পারছি না। মার্কার নিয়ে দাঁড়িয়ে গেছি নাম মাত্র, লিখতেও সময় যাচ্ছে। তবে একটা জিনিস ভালো হয়েছে, কিচেনের সব কিছু এই লাগছে, বুঝেছো, বোঝা যাবে যেগুলো কিচেনে। এত তাড়াতাড়ি হচ্ছে যে ভিডিও করবো সেই সুযোগ পাচ্ছি না, মাথা খারাপ হয়ে যাচ্ছে। দিচ্ছি দাঁড়ো, এদিকে মোটামুটি খালি হয়ে গেছে, এগুলো ফ্রিজ নিয়ে নিয়েছে। ওয়ার্ড্রপ, খাট আর ওয়ার্ড্রপটা সবার আগে খুলে নিয়েছে, এই ওয়ার্ড্রপটাও খোলা হয়ে গেছে ওদের। দরজা বন্ধ না, ঠাকুরের টেবিল, স্পন্দনে বইয়ের তাক,
আলমারি দুটো পার্টে ভাগ করে নিয়েছে, এবার এগুলো নিয়ে যাবে। লন্ডভন্ড হয়ে গেছে। ওরা কাঁচের জিনিসটা প্যাকিং করছে, একবার গিয়ে দেখো। হ্যাঁ হ্যাঁ অয়ন এই যে ব্যাগটা পড়েছে 3 দিন ধরে, ও যদি দুটো চাবিও নিয়ে যাচ্ছে ওই ব্যাগটা কাঁধে করে নিয়ে যাচ্ছে, তাই না? সব কিছু এরকম ফেলা আছে, ইম্পর্টেন্ট জিনিস, যেটা ছোটো ছোটো জিনিস কেউ ওখানে খুঁজে পাবো না। তারপর এমনিতে দেখছো বলে একরকম, যখন প্রথমে নেবে অর্ডার, স্যার এই প্যাক করে দেবো বা ওই প্যাক এই সেই হাবি জাবি, যখন নেবে অ্যাকচুয়ালি যখন নিতে আসে শুধু কাঁচের জিনিস, শুধু কাঁচের জিনিসগুলো করেছে। এছাড়া এখন পুরো লন্ডভন্ড হয়ে গেছে, একটু টেনশনে আছে এখন, বুঝলে? কেন ওই ফ্ল্যাটটা তো একটু ছোট, এখানেই এই অবস্থা। খালিও করে দিতে হবে। হ্যাঁ, আবার একটা নতুন নিয়ম বলছে বক্স নাকি এখন খালি করে দিতে হবে, অথচ আমাদেরকে কিচ্ছু বলেনি জানো। আমাদের 20টা পেটি ধরেছে, বলছে এক একটা পেটি আপনি যবে খালি করে দেবেন তবে যদি আপনি বক্স ফেরত দেন তাহলে পার পেটি হিসাবে 60 টাকা না 70 টাকা করে ওদের কাছে ডিপোজিট রাখতে হবে। সে আমরা যেগুলো একান্তই পারবো না, সব তো আর আজকে করা সম্ভব হবে না, সেটা রেখে দেবো, আবার ওরা পেটি ফেরত দিলে সেই টাকাটা দেবে, কিন্তু সব পেটি তো আজকে করা সম্ভব হবে না। দেখে নিয়েছি কাচের জিনিস, কিচেনের কিছু জিনিস, সেগুলো রেখে দেবো। আবার পেটির রং আছে লাল পেটি আর পেটির কালারের, তাই না? লাল পেটিগুলো আগে করে দিতে বলছে। জানি না গো কি হবে, দেখি কি হয়। জিনিস দেখেছো শিল্পী? এটাকেই তো রিনোভেট করা হবে, সরে আসো। করবে না? আমি জানো রেনকোট পাচ্ছি না, স্পন্দনের রেনকোট পরেছি। ওরটা হাতের কাছে ছিল, ওরটা তো সবসময় থাকে যে যখন বৃষ্টি নামবে ওকে পরিয়ে নেবো। ভালো পারছি না, ছেলেরটাই গলিয়ে নিচ্ছি। नहीं वो कैरेट में भी रखा है, कैरेट में। मेन है ये स्लाइड वाला। हाँ देखो ये बंद हो जाएगा तो बहुत कुछ है। हाँ बस चलेगा। ओके, हाँ मतलब ये इधर पे जाएगा और ये इधर ये आएगा, भी इधर आएगा, ऐसा होगा बराबर। मतलब ऐसा होगा तो बराबर है, क्योंकि ये कॉर्नर में रहेगा और वो भी कॉर्नर। बराबर, हाँ बराबर। ठीक, ये अच्छा। কি করছো? কাঁচের জিনিসগুলো সরাচ্ছি, ওদের এই কেকটা দিয়ে দিতে হবে কাঁচের। হ্যাঁ কি ও মুখো মোটা পর্দা না হলে তো বিছানায় শুলে দূর লাগবে বেশি। কাঁচের জিনিসগুলো সরিয়ে দিই, এইগুলো ওরা রাখবে না, পেটি রাখবে, কিন্তু এইগুলো ওরা নিয়ে চলে যাবে। তো এটা একদম আলাদা করে এনেছে, এক একটা করে কাঁচের জিনিস প্যাক করে। এখন তো আলমারিতে ঢুকাই, পরে দেখি, পরে দেখা যাবে। হ্যাঁ আরে বড়া পাওয়া সিঙ্গারা এনেছিলাম যে, সেটা দেখানোর সুযোগ পেলাম না। আমি বললাম ওরা তো হাঁটাহাঁটি করছে, আমরাও সকাল থেকে কিছু খাইনি গো, শুধু একটু সকালবেলা টিফিনের মতো খেয়েছিলাম, দুপুরে তার সময় পেলাম না। তো আমি বললাম একটু চা বড়া পাও এগুলো নিয়ে আসো। তোমার মুখটা তো জ্বলে গেছে সব দূরে। সূর্য মামা যদি রোদ্দুর দিয়ে মুখ জ্বালিয়ে দেয় তার দোষ তো আমার না, মোবাইলের ক্যামেরার না, তাই না? না না ঠিক আছে, তুমি করো। কি বলতো, বৃষ্টিও হচ্ছিল তো, এদিকে রেইনকোট পরতে হচ্ছে একবার। তবে আমরা যতবার স্কুটি নিয়ে যাতায়াত করেছি মোশাককে নিয়ে, আমরা একবারও ভিজিনি। ইভেন যখন পড়া ছিল ভয়ে যে যদি বৃষ্টি নেমে যায় তখন মাছ পুরো পাগলের মতো নামছে, যদি বৃষ্টি নেমে যায় তখন তো রাস্তায় ভিজে যাব, তাই রেইনকোটটা পরে সব করেছি, তো একদম মাথা থেকে সমস্ত ঘামে ভিজে গেছে। বৃষ্টি আসছে আবার আজকে, কিন্তু সারাদিন পুরো ভিডিওর মধ্যে স্পন্দনকে একবারও দেখা যায়নি। স্পন্দন কিন্তু আজকে অবিনাশদের ঘরে সকালবেলা স্নান টান পটি সেরে সে খিচুড়ি খেয়ে অবিনাশদের ঘরে চলে গেছে। আন্টি এখন বিকেলবেলা তাকে নিয়ে ইভিনিং ওয়ার্কে বেরিয়েছে।
আপেলও খেয়েছে, আবার এখন আপেল খেয়ে সে ওখানে ঘুরছে, মাঝে মাঝে কার্টুনও দেখছে। হ্যাঁ, মহাভারত সুপ্রিয়া তো দেখছে, ল্যাপটপ রামায়ণ খুলে দেখছে। দিয়েছে, ও দেখছে। আসলে আমি মানে অবিনাশের যে ওয়াইফ আছে সুপ্রিয়া, ওকে বলেছিলাম যে সুপ্রিয়া তুমি ফ্রাইডেতে ওয়ার্ক ফ্রম হোম নিতে পারবে, তাহলে আন্টির পক্ষে একা ওকে রাখা খুব টাফ হয়ে যাবে, ওখানে দাদিও আছে। দেখিয়েছিলাম তোমাদের দাদির কত বয়স, আন্টিকে দাদিকেও দেখতে হয়। তো সুপ্রিয়া আজকে ওয়ার্ক ফ্রম হোম নিয়েছে ওকে রাখবে বলে। ওদের কাছে বেশ মাস্তিতেই আছে, ল্যাপটপে রামায়ণ মহাভারত দেখছে, মানে শনিবার রবিবার ছাড়া দেখতে পাচ্ছে, তো এটা ওর কাছে হেভি ব্যাপার। কিন্তু আমাদের প্রচন্ড মাথা ব্যথা করছে এখন। আমরা বড়া পাও চার দুপুরবেলা খেয়েছি, ওদেরও দিয়েছি, ওরা সব চলে গেল, জিনিসপত্র সব চলে এসছে। এইবারে আমাদের ইলেকট্রিকের কাজ আছে, একজনকে যোগাযোগ করেছি, দেখা যাক। আর রাত্রিবেলাও আজকে কোনো রান্না বান্না নেই, আজকে সৌরভ দাদের বাড়ি থেকে আমাদেরকে রুটি তরকারি পাঠাবে। মানে ওরা রুটি তরকারির কথা কিন্তু একবারও বলেনি, ওরা বলেছিল পোলাও মাংস টাংস এগুলো পাঠাবে। তো আমরা বলেছি যে না, আমরা রাত্রিবেলা পোলাও মাংস এত খাটনির পর খাবো না, তুমি সিম্পল নিরামিষ রুটি তরকারি পাঠাবে, এবং আমরা ওটা একটু বসে এক জায়গায় খেয়ে নেবো। কেননা এর মধ্যে না মাছ মাংস পোলাও এটা বসে খাওয়ার, এটা পরিষ্কার পরিচ্ছন্ন, একটা শান্তিরও ব্যাপার আছে। একদম একদম। তো রাত্রিবেলার খাবার সৌরভদা দিয়ে যাবে, সেখানেও আর কাজ নেই। এখন ইলেকট্রিশিয়ান আসবে আর ইন্টারনেটের কানেকশনের লোকের আসার কথা আছে, সেই কাজগুলো সারবো। স্পন্দন আসবে একেবারে রাত্রিবেলা। তাহলে এখন বেজে গেছে বিকেল 5:30, শরীরও এখন আর দিচ্ছে না। ভিডিওটাও এখানে শেষ করি। এখন বেরিয়ে একটা ম্যাট্রেসের কভার নিয়ে আসবো। ম্যাট্রেসটাকে ওরা যেভাবে গাড়িতে তুলে এনেছে না গো, ওর ওপর ভালো চাদর পেতে শুতেও এখন গাটা কেমন গিনগিন করছে। একটা কভার কিনে এনে আগে তাকে পরাবো, তারপরে একটা পরিষ্কার চাদর পেতে শোবো। ভিডিওটা এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে পরের দিন তোমাদের সাথে দেখা হচ্ছে।